এই মহিলাটি তার ছেলেকে নিয়ে স্বামীর কবরে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ ছেলেটি অবাক হয়ে বলে, মা আমি এখনই বাবাকে দেখেছি। মহিলাটি তাড়াতাড়ি পিছনে তাকালেন, কিন্তু সেখানে শুধু এক অপরিচিত লোকের পিঠ দেখা গেল। মহিলাটি ভাবলো হয়তো ছেলেটা ভুল দেখেছে। মহিলাটি 5 বছর আগে বিয়ে করেছিল এক গরিব সৎ মানুষকে। সবাই রেগে গিয়েছিল, কিন্তু তারা দুজনেই ছিল খুবই সুখী। তারা আগ্রহে অপেক্ষা করছিল তাদের প্রথম সন্তানের জন্য। একদিন খবর এলো মহিলাটির বাবা মারাত্মকভাবে আহত। সে তার স্বামীকে ফোন করলো, কিন্তু তার ফোন বন্ধ ছিল। পাশেই এক মহিলা ছিল, সে বলল, তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমি খবর দিয়ে দিব। মহিলাটি একটা চিঠি রেখে তার বাবার কাছে চলে গেলেন, কিন্তু ধূর্ত মহিলা চিঠিটা বদলে দিয়ে তালাকনামা তার স্বামীর হাতে ধরিয়ে দিলেন এবং মিথ্যা বলল, তোমার স্ত্রী বাচ্চা নষ্ট করছে এবং ধনী লোককে বিয়ে করতে যাচ্ছে। স্বামী কথাটি বিশ্বাস করলো না এবং সত্য যাচাইয়ে বেরিয়ে গেল। রাস্তায় বের হবার পর ছেলেটি ভয়ানক দুর্ঘটনায় কোমায় চলে যায়। অন্যদিকে মহিলাটি খবর পেল তার স্বামীর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা শুনে মেয়েটি অসহায় হয়ে পড়ে। এরপর ম্যানেজার খবর আনে তার বাবা দেউলিয়া হয়ে আত্মহত্যা করেছে। দুইটি দুঃখের খবর একসাথে পেয়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল। 5 বছর কেটে গেল। সে তার সন্তানকে একা হাতে মানুষ করছে। এমনকি স্বামীর কবর কেনার জন্য তাকে 2 লক্ষ টাকা ঋণ নিতে হয়েছিল। একদিন ম্যানেজার তাকে হুমকি দিল, 3 দিনের মধ্যে টাকা জমা না দিলে কবর জব্দ করা হবে। মহিলাটি অনুরোধ করে 3 দিনের সময় পেল, কিন্তু তার পক্ষে টাকা জোগাড় করা অসম্ভব। লজ্জা ভেঙে মহিলাটি রেস্টুরেন্টে ওয়েটারের জব নিল। হঠাৎ করে তার চোখে পড়ল সেই মানুষটি যাকে সে 5 বছর আগে মৃত ভেবেছিল। মহিলাটি আবেগে গিয়ে জড়িয়ে ধরতে চাইল, বিনিময়ে পেল ঘৃণা আর খারাপ আচরণ। স্বামী এত বছর ধরে সেই চালাক মহিলার মিথ্যা কথায় বিশ্বাস করে এসেছে। গল্প এখানে শেষ নয়। ছেলেটি তার সহকারীকে পাঠালো মেয়েটির ঠিকানা খুঁজে বের করতে। যখন সে পৌঁছালো, দেখতে পেল বাড়িওয়ালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। অন্ধকারে সে আর তার ছেলেকে দেখতে পেল না। জানতে পারলো মহিলাটি এখন গৃহহীন, তাই ছেলেটা বাড়িটা 10 গুণ দাম দিয়ে কিনে নিল। ফোনে মেয়েটিকে বলল, তুমি এখানেই থাকতে পারো। কিন্তু ছেলেটির আসল উদ্দেশ্য ছিল সে জানতে চায় কেন মেয়েটি তাকে ছেড়ে দিয়েছিল। এরপর কি হয় তা জানতে ভিডিওতে কমেন্ট করো।